হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ম্যানফোর্স রাইডার শাওন এবং জরুর কন্ডোম। তো বন্ধুরা, এই কন্ডোমের আপনারা এই কন্ডোম ব্যবহার করেন, কিন্তু কখন কিভাবে ব্যবহার করতে হয়, এর ব্যবহার করার সময়সীমা কেমন, বা এই কন্ডোম কিভাবে ব্যবহার করলে আপনারা সেফটি থাকবেন এবং কোন কোন ক্ষেত্রে বা কাদের ক্ষেত্রে কোন কন্ডোমটা প্রযোজ্য বা ব্যবহার করা সঠিক, সেইটার তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরব। বন্ধুরা, কন্ডোমের নাম শুনেননি বা কন্ডোম ব্যবহার করেননি এমন কোনো বিবাহিত পুরুষ নেই বললেই চলে। তো সেক্ষেত্রে আপনারা অনেক ভুল তথ্য বা ভুল জিনিস ব্যবহার করেন, সেইটাও আপনারা বলে দিই। আপনারা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ম্যানফোর্স কন্ডোম, এইটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 1500 ডটস, এটি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, এটির দাম হচ্ছে 30 টাকা। পাশে দেখতে পাচ্ছেন এটি একটা কন্ডোম এক্সট্রা টাইম, এটা কন্ডোমের নাম হচ্ছে রাইডার। এইটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডটের চিহ্ন, এই যে ডটের চিহ্ন দেওয়া আছে, বা এটার পিছনে লক্ষ্য করুন, দেখুন এই জায়গায় লক্ষ্য করুন, এটাই দেখুন এখানেও কিন্তু ডটের চিহ্ন দেওয়া আছে। এই ডট জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই, এইটাই আমার মূল উদ্দেশ্য আজকে। তো আরও আসি, আপনারা এটা দেখুন, এ পাশের এটা জরুর, এটা একটা কন্ডোম। বন্ধুরা এটা দেখুন, এর পিছনটা লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন, এই যে এখানে দেখুন এটা কিন্তু ডটের চিহ্ন নেই। ডট অর্থাৎ ছোটো ছোটো যে ছিদ্র বা ফুটো থাকে সেটা কিন্তু নয়, একটি সর্ষের দানার মতো ছোট ছোট কন্ডোমের মধ্যে থাকে, সেইটুকু আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি বা একটু বোঝার চেষ্টা করছি। আপনারা দেখুন এটা কিন্তু ডটের কোনো সাংক্ষেপিক চিহ্ন নেই। এটাও দেখুন, এটা হচ্ছে শাওন, এটা একটা কোম্পানি, এটির দাম হচ্ছে 10 টাকা। আর এটা জরুর, এটার দাম হচ্ছে 10 টাকা। এটাও দেখুন, এই কন্ডোমের এটাও কিন্তু প্লেন, এটা কোনো ডটেড নেই, এই কন্ডোমটা ডটের কোনো সাংক্ষেপিক চিহ্ন নেই, এটা প্লেন। তো প্লেন এবং ডট এই সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন, যারা সদ্য বিবাহিত সবেমাত্র বিয়ে করেছেন বা অ্যাডাল্ট যারা কন্ডোম ব্যবহার করেন, তারা কিন্তু এই জরুর বা শাওন, এই যে প্লেন কন্ডোম, এটা ডটেড নয়, এই ডটেড কন্ডোম আপনারা ব্যবহার করবেন না। তার কারণ যে সর্ষের মতো ফুটি দানার মতো কন্ডোমের গায়ে থাকে, সেক্ষেত্রে যারা সদ্য বা বিবাহিত করেছেন তারা যদি এইরকম মেলামেশা করেন এই কন্ডোম পরিধান করে, সেক্ষেত্রে আপনার স্ত্রীর সার্ভিক্সে ইনফেকশান হয়, সেখানে ইনফেকশান হয়ে আলসার হয়ে ইনফেকশান সৃষ্টি হয়। সেক্ষেত্রে আপনার স্ত্রীদের সাদা স্রাব বা সার্ভিক্সের সিস্ট বা সার্ভিক্সের টিউমারও হতে পারে, এবং সাদা স্রাব সেখান থেকে আপনার অনেক কিছু সার্ভিক্সে ইনফেকশান হতে পারে এবং হয়। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা ডটেড কন্ডোম আপনারা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে সদ্য বিবাহিত যারা, তাদের ক্ষেত্রে বলছি। আর যে সমস্ত মহিলা বিবাহিত হয়েছেন, তাই একটা সন্তান বা দুটো সন্তান হয়েছে, তারা কিন্তু এই ডটেড কন্ডোম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কি হয়, বিবাহিত যারা দুটো বা একটা সন্তান জন্ম দিয়েছেন, তাদের ক্ষেত্রে কি হয়, সার্ভিক্সটা অনেকটা বড় থাকে এবং সার্ভিক্সটা পরিপূর্ণতা থাকে, এবং সেক্ষেত্রে আপনারা ডটেড কন্ডোম যদি ব্যবহার করেন, তাহলে আপনার স্ত্রীদের ওই জাতীয় খুব একটা সমস্যা হয় না। সেক্ষেত্রে বা ওই জাতীয় আলসার বা সিস্ট বা আপনার সাদা স্রাব এই জাতীয় অসুখ থেকে আপনারা অনেকটা সেফটি থাকেন। তো বিবাহিত যারা, তারা ডটেড ব্যবহার করতে পারেন, এবং বিবাহিত এবং বাচ্চা জন্ম দিয়েছে দুটো বা একটা বা তিনটে, যাই হোক, যাদের বাচ্চা হয়েছে আর কি, সেই সমস্ত মহিলারা এই ডটেড কন্ডোম আপনারা ব্যবহার করতে পারেন। আমরা দেখেছি অনেক মেডিসিন কাউন্টারে সদ্য বিবাহিত অনেক পুরুষই এরকম ডটেড কন্ডোম নিয়ে যায়। তারা কিন্তু জানে না যে এই ডটেড কন্ডোম ব্যবহার করলে তার স্ত্রীর সার্ভিক্সে বা যৌনাঙ্গে অনেকটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। আর এইটি কিন্তু প্লেন কন্ডোম, এইটি কিন্তু ব্যবহার করলে সদ্য বিবাহিতের ক্ষেত্রে এটি ব্যবহার করা শ্রেয়, এবং
এইটি ব্যবহার করলে খুব সেফটি এবং সেক্ষেত্রে সার্ভিসের ইনফেকশানটাও খুব কম হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কোনো কোম্পানির প্রচারও করছি না বা কোনো কোম্পানির বিরুদ্ধে আমি কথা বলছি না। এটি আমি শুধু আপনাদের একটু সজাগ করতে চাই যে এই জাতীয় একটু ব্যবহার না করলেই ভালো। আর যারা প্লেন সদ্য বিবাহিত তারা এই জাতীয় ডটেড যুক্ত নয় এইরকম কন্ডোম পরিধান করা বেটার বলে আমি মনে করি। আর যারা বিবাহিত এবং যারা দু একটা সন্তানের জন্ম দিয়েছেন সেই সব মহিলা বা ভিউয়ার্সরা আপনারা এই ডটের যুক্ত কন্ডোম ব্যবহার করতে পারেন বা এটু আপনারা এই জাতীয় কন্ডোমও ব্যবহার করতে পারেন, তাতে কোনো আপনাদের সমস্যা নেই। এবং অনেক সময় কি হয়, যারা হয়তো বিবাহিত জীবনযাপন 15 বছর 20 বছর 30 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক সময় আপনাদের কি হয় এনজয়টা কম হয় বলে আপনারা কিন্তু ডটেড ব্যবহার করলে আপনাদের স্ত্রী কিন্তু এনজয়টা ভালো হয়, এটাও কিন্তু আপনারা জেনে রাখুন। আর যারা সদ্য বিবাহিত তারা কিন্তু এইটাই ব্যবহার করবেন, এই জাতীয় কন্ডোম প্লেন লুব্রিকেটেড এই জাতীয় ব্যবহার করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, এই জাতীয় কন্ডোম আপনারা বা সকল পুরুষ এই জাতীয় কন্ডোম ব্যবহার করলে আপনারা কি হয়, এই কন্ডোম ব্যবহার করলে আপনারা মেলামেশা করার সময় মেলামেশা যখন করেন, মেলামেশার সময় স্বামী স্ত্রী মেলামেশার সময় আপনাদের কি হয় যে হরমোনটা হয়, সেই হরমোনটা কিন্তু এই কন্ডোমের মধ্যে ব্যবহার করার সময় আপনারা থাকে। কিন্তু কন্ডোম ব্যবহার করার সময় ভালো করে কন্ডোম পরিধান করার সময় ভালো করে দেখবেন, প্রথম যখন কন্ডোমটা পরিধান করবেন তখন ওর মধ্যে মাথাটা চিপে ধরে আপনারা ব্যবহার করবেন, কারণ ওর মধ্যে বাতাস থাকে এবং বাতাস থাকার ফলে অনেক সময় মেলামেশা করার সময় সেটা ফেটে গিয়ে আপনাদের বাচ্চা চলে আসে। তখন অনেকেই বলেন যে আপনারা কন্ডোম ব্যবহার তার সত্ত্বেও বাচ্চা কেন চলে আসে, আপনারা বুঝতে পারেন না, সেই ক্ষেত্রে বাচ্চাটা ফেটে গিয়ে তখন কন্ডোম ফেটে গিয়ে বাচ্চাটা চলে আসে। তো ভিউয়ার্স সেইভাবে আপনারা ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত কন্ডোম পরিধান করে আপনারা ব্যবহার করলে আপনারা অনেক সিফিলিস গনোরিয়া এই জাতীয় অসুখ থেকে আপনারা মুক্তি পাবেন, কারণ অনেক সময় সিফিলিস গনোরিয়া আপনাদের অ্যাটাক হয়, যে সমস্ত মহিলার সাদা স্রাব হয় এবং সিফিলিস বা গনোরিয়া পুরুষের বিভিন্ন রকম অসুখ থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একে অপরের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কন্ডোম পরিধান করে যদি মেলামেশা করা হয় তো ওই সম্ভাবনাটা কম থাকে এবং বাচ্চার প্রোটেকশানটা থাকে, বাচ্চা আসার সম্ভাবনা খুব কম থাকে। তো যারা বাচ্চা নিতে চান তারা উইদাউট কন্ডোম ছাড়াই মেলামেশা করলে কিন্তু শারীরিক সম্পর্ক করলে কিন্তু বাচ্চা চলে আসবে, এটি হচ্ছে কথা। তার আগে আমি দেখেছি যারা মায়াবড়ি ট্যাবলেট ব্যবহার করেন, আমি সুবিধা ট্যাবলেট দেখিয়েছি আপনাদেরকে আগের ভিডিওতে, বা আপনার আনওয়ান্টেড 21 দেখিয়েছি, আপনার খুশি ট্যাবলেট দেখিয়েছি, সুখী ট্যাবলেট আগের ভিডিও দেখেছি, সেগুলো ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকে মেডিসিন বা যে কোনো তথ্য জানানোই আমি মনে করি যে আপনাদের জানালে বেটার এবং আপনারা নিশ্চিত থাকবেন এবং হয়তো আপনাদের ব্যবহারের দিকটা আপনারা পাবেন এবং সেই সুবিধাটা আপনাদের লাভ হবে বলে মনে করি। ধন্যবাদ, ভালো থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেল ফলো করবেন। ধন্যবাদ।